হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি যেই রেসিপিটা শেয়ার করব সেইটা কিন্তু যদি তোমরা একবার বানিয়ে খাও তাহলে তোমরা মাছ মাংস আর কিছুই খেতে চাইবে না। তো রেসিপিটার নাম হলো আলু ভুনা। এত টেস্টি রেসিপি হয়তো এর আগে তোমরা কোনোদিনই খাওনি। এটা দিয়ে তোমরা কিন্তু লুচি, ফ্রাইড রাইস, পোলাও আইটেম দিয়ে কিন্তু তোমরা এই আলু ভুনাটা খেতে পারো। অসাধারণ এই রেসিপিটা, চলো দেখতে থাকো। দেখো, সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা আলু। নুন হলুদ দিয়ে এই আলুগুলোকে আমি একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। পুরোপুরি সেদ্ধ করতে হবে না, মোটামুটি 40% সেদ্ধ করলেই হবে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটু লম্বা লম্বা করে গোল গোল করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরো। পেঁয়াজগুলো ঠিক গোল গোল করে কেটে নিয়েছি। তারপর মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, তারপর আদা বাটা, টমেটো পিউরি আর রসুন বাটা, আর এখানে পেঁয়াজ কুচিও নিয়েছি। এখানে আমি ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। এবারে এই ননস্টিকের প্যানটাতে আমি ঢেলে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা যে ভালো করে গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলোকে বেশ মোটামুটি লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো দিয়ে এবারে আমি খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। ওপরে সামান্য দিয়ে দিচ্ছি নুন। সেদ্ধ করার সময় অলরেডি নুন দিয়েছিলাম, সেই বুঝে তোমরা নুনটা দেবে। আলু মোটামুটি ভাজা হয়ে গেছে, তার জন্য আলুগুলোকে আমি অন্য একটা প্লেটে তুলে নিলাম। দেখো, এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখো আলুগুলো তুলে নিলাম। এরপর প্যানের মধ্যে বেশ অনেকটাই এখনো তেল রয়েছে। এর মধ্যে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু আমার গার্নিশিং এর জন্য লাগবে, ঠিক বেরেস্তা টাইপের মতো ভেজে নেব। সামান্য নুন দিয়ে দিচ্ছি, এরপর ভাজতে থাকবো। ক্যাপসিকাম থেকে যেই সুন্দর একটা বেশ মিষ্টি গন্ধ বেরোবে তখনই বুঝবে যে ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। দেখো, আমাদের ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এটা আমি অন্য একটা প্লেটে তুলে রাখ। এখনো কড়াইতে বেশ কিছুটা তেল রয়েছে, আর একটু তেল অ্যাড করে দিলাম। তেলটা যেই গরম হয়ে গেছে অমনি আমি দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে গোটা জিরেও দিয়ে দিলাম। এরপর একটু খুন্তি দিয়ে নেড়ে নেব। গোটা মশলা যে একটু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম হিং দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে পেঁয়াজ কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দিই। পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালো করে ভাজতে হবে। পেঁয়াজগুলো কিন্তু বেশ সফট হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুনের পেস্ট দিয়ে বেশ ভালো করে নেড়ে ছেড়ে নেবো, কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিচ্ছি টমেটো পিউরি দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নাড়বো। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটাটা কিন্তু সবার শেষেই দেবে, তাহলে কিন্তু খেতে আরো সুন্দর লাগবে। আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে নেড়ে কষাতে থাকবো। এর মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর ভালো করে মিশিয়ে কষাবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো। মশলাটার মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষাবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার কষাবো। দেখো, মশলাটা থেকে কিন্তু বেশ ওপর থেকে তেল ছেড়ে এসেছে, তার মানে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা দিয়ে বেশ ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও। এত সুন্দর সুন্দর রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করি। আলুটা যাতে বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য কিন্তু আমি সামান্য একটু জল অ্যাড করেছিলাম, আর ওপর থেকে আমি ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছিলাম। এতে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা খুলে দেখলাম, দেখো তেল কিন্তু পুরোপুরি ছেড়ে এসেছে, সুন্দর একটা কালারও এসেছে। কিন্তু এটাকে বেশ আরো ভালো করে নেড়ে ছেড়ে নেবো। এই সময় তোমরা কিন্তু নুনটাও পারলে চেক করে নিতে পারো, যদি লাগে তাহলে আবার দেবে। আমি নেড়ে ছেড়ে নিলাম। এরপর ওপর থেকে ওই ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা, ক্যাপসিকাম দিলে কিন্তু অসাধারণ খেতে লাগে। অনেকেই আছে ক্যাপসিকামের গন্ধটা অতটা পছন্দ করে না, তোমরা চাইলে সেই ক্যাপসিকাম নাও দিতে পারো। ক্যাপসিকাম গুলো দিয়ে আমি আবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিই। ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি একটুখানি ঘি। তোমরা চাইলে ঘিটা নাও দিতে পারো, ঘি দিলে কিন্তু একটা আলাদাই স্বাদ আসে। এরকম যদি আলু ভুনা তোমরা বাড়িতে তৈরি করো তাহলে কিন্তু বাড়ির লোক মাছ মাংস কিছুই খেতে চাইবে না। আর এটা তোমরা যে কোনো আইটেম দিয়ে, বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে তাদেরকে এই রেসিপিটা বানিয়ে একবার খাইও, তাহলে কিন্তু তারা তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এই যে আমি আলুর ভুনাটা এবারে প্লেটে সার্ভ করে নিচ্ছি। সুন্দর টেস্টি আলুর ভুনা একদমই রেডি। অসাধারণ এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ওপর থেকে আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি গার্নিশিং করে। ধনেপাতা থাকলে তোমরা ওপর থেকে ছড়িয়ে দিতে পারো। আমি এই আলুর ভুনাটা খেয়েছিলাম গরম গরম লুচি দিয়ে, খেতে অসাধারণ লেগেছিল। খাওয়ার পরে বুঝতে পেরেছি কি দারুণ মজা। তাহলে চলো, এরকমই রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে দিও। টেক কেয়ার এন্ড বাই বাই।